আমরা যেভাবে বলে 10 নম্বর সিঙ্গেল আসতেছে পুরো বাঞ্চুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলাতে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুবলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলের দর্শক যাবে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন। যদি আল্লাহর রহমতে ছবিটা খারাপ হয়, তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি না। এর আগে কি ছিল? এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল? ঠিক কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কেমন হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, এটা আমার কথা না। দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডাইরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বানাইছে, তার মা বাবা বানায় নাই। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু ইউটিউবার আছে 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলাদেশ আইনা পড়ছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে। তাহলে হলিউড বলিউড হংকং এর আড়া গেল গা। আস্তে 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 এর আমি স্লোগান দিতে আসিনি, আস্তে আস্তে। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আছে, আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তোমরা বসে না ভাই তোমরা গাইল দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন? যে সে যদি আমারে বকা দেবে, তোমাদের সমস্যা কি? আরে মেয়ে বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে, তাদের কি আসে যায়? ওই আজকে কে জানি বলে আদনান বলে একটা সাক্ষাৎকারে দেখছিলাম, আদনানের, আমার বন্ধু আদনানের, যে কে ঠিক হলে আমি ড্যামকে, আমার সামনে কিছুই আসা যায় না এগুলো। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি। এটি কিছু আগে খরসু ভাই, কাদিয়ার সাহেব, আমার 19 সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার যে আমার আব্বাই, আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যেই গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স, পাবলিসিটি। আমাদেরকে নাম বিক্রি করে, খরসুবের নাম, আমার নাম, আদনানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিটিক্স করে। মানে তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চালানোর, যদি আমাদের নাম বিক্রি না করে। আস্তে 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 তারা জীবনে আমাদের নাম, পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালা না দেই, চালা। কত তোমার সাথে দেখি খরসুবের নাম লিস্ট, আমার নাম লিস্ট না, হ্যাঁ জন্টুবের নাম, কারণ ওদের নাম নিয়ে একটা চালা, জিন্দিগি তো চালাতে পারবি না। কারণ কত ইস্টার মিশনকে ঘোনাও কেউ ধরে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে, দেখে, ঠিক আছে? ক্ষমতা থাকলে আমরা তো ইস্টারও না, কিচ্ছুই না, আমরা তো নর্মাল পাবলিক। হ্যাঁ, তো আমাদের নাম নিয়ে এত খাইজানি কেন তোদের? কারণ তোর চলবে না। ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ পেরে খাওয়াতে পারবি না তোরা। এটা সত্য, এটা পারবে না, জিন্দিগি তো পারবে না চালাইতে। ওই আমার নাম নিয়েই চলাই দেবো ওদের, এটাই ওরা বুঝে নিচ্ছে, ঠিক আছে? এটাই ওরা বুঝে নিচ্ছে। পারলে তারা যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে, তাহলে ওর নাম দিয়ে 1 লাখ ইউটিউব চালাস না কেন? ওর নাম বিক্রি করে খা, আমাদের নাম লাগাস কেন?